আমরা এখন এসে পৌঁছেছি তারাগড় পাহাড়ে তারাগড় ফোর্ট বা তারাগড় দুর্গে। তারাগড় দুর্গের প্রতিষ্ঠাতা কে? তারাগড় দুর্গ কিসের জন্য নির্মাণ করা হয়েছিল, কোন রাজার শাসনকালে তারাগড় দুর্গ হয়েছিল, তারাগড় দুর্গের যুদ্ধের স্মৃতি সব আমরা দেখাবো। এখন আমরা তারাগড় দুর্গে প্রবেশ করছি। তারাগড় দুর্গের উপরে আছি আমরা এখান থেকে পুরো আজমির শহর বা রাজস্থান শহর পুরোটা দেখা যায়। তারাগড় ফোর্টের উপরে আছি আমরা, এখন উঠছি তারাগড় ফোর্টের মেন মিনারে বা উঁচু জায়গাটায়। এই যে এই খাড়া সিঁড়ি বেয়ে আমরা এই উপরে ওঠার চেষ্টা করছি। আর এখান থেকে আপনাদের দেখাই পুরো আজমির শহর। এখন আমি আছি তারাগড় দুর্গে বা তারাগড় ফোর্ট। তারাগড় ফোর্ট থেকে পুরো আজমির শহর বা রাজস্থান শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। চোখে লাগার জন্য কিছু দেখতে পাচ্ছি না, মোবাইলের ছাওয়াটাই আড়াল করছি। এটা হলো তারাগড় দুর্গ বা তারাগড় ফোর্ট। পুরো তারাগড় পাহাড়টা দেখুন, এই চত্বরটা যেটা দেখতে পাচ্ছেন এটা আনাসাগর, সেই বিখ্যাত আনাসাগর। আর এই জায়গাটা পুরো রাজস্থান শহর, হ্যাঁ, আজমির শহর বা রাজস্থান। এটা হচ্ছে তারাগড় পাহাড়, আর এখানটা হলো তারাগড় পাহাড়ের দুর্গ। তারাগড় দুর্গ হলো ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরের একটি খাড়া পাহাড়ের ওপর নির্মিত একটি দুর্গ। এটি পরমার রাজপুত মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল এবং অজয় রাজা চৌহান দ্বারা মেরামতি করেছিলেন, এবং এটিকে মূলত অজয়মেরুর দুর্গ বলা হতো। দুর্গটি তার শক্তি এবং কৌশলগত গুরুত্বের জন্য পরিচিত ছিল। দুর্গে প্রথম ইসলামী আক্রমণ হয়েছিল 724 সালে। চৌহান রাজা দুর্লভরাজ প্রথমের শাসন আমলে, যিনি খলিফা হিমাস ইবনে আবদ আল মালিকের অধীনে মুসলিম সেনাবাহিনীর সাথে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। এই যুদ্ধে রাজা দুর্লভরাজ প্রথম সহকর্মী রাজপুত রাজাদের সমর্থন পাননি। এই যুদ্ধটি তারাগড় দুর্গে অন্যান্য মহিলাদের সাথে রাজা দুর্লভরাজ প্রথম রানীদের দ্বারা পরিচালিত ভারতের দ্বিতীয় জহরের সাক্ষী ছিল। যুদ্ধটি 7 বছর বয়সী চৌহান প্রিন্স লটের আত্মত্যাগের জন্যও পরিচিত, যিনি সাহসিকতার সাথে আক্রমণকারীদের সেনাবাহিনীর সাথে লড়াই করেছিলেন এবং নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। পরমার রাজপুতরা আজমিরের তারাগড় দুর্গ দখলে সহায়তা করেছিলেন এবং ইসলাম বিশ্বাসী প্রত্যাখ্যান করেছিলেন। পৃথ্বীরাজ মেওয়ারের রানা রাইমলের ছেলে এবং রানা সাঙ্গার বড় ভাই 15 শতকের শেষের দিকে গভর্নর মল্লু খানকে হত্যা করার পর আজমির তারাগড় দুর্গ দখল করেন। দুর্গটি তারাগড় বলা হয়, যা পৃথ্বীরাজের স্ত্রী তারাবাইয়ের নামে নামকরণ করা হয়েছে। এটি মেওয়ারের নিয়ন্ত্রণে ছিল এবং পরে রানা সাঙ্গা এটি করমচাঁদ পানোয়ারকে প্রদান করেন। মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের হাতে মেওয়ারের রানা সাঙ্গাই খানোয়া যুদ্ধের পর বিজয়ী মুঘল সেনাবাহিনীর দ্বারা দুর্গটি পরাজিত হয়। দুর্গটি আজমিরের মুঘল প্রদেশের প্রশাসনিক কেন্দ্র হিসাবে কাজ করেছিল এবং রাজপুতানায় মুঘল সম্প্রসারণের জন্য এটি গুরুত্বপূর্ণ সামরিক পদস্থল ছিল। দুর্গটি মুঘল সম্রাটের নামমাত্র সার্বভৌমত্বের অধীনে ছিল, যদিও এটি প্রকৃতপক্ষে আম্বরের রাজপুতদের হাতে ছিল। এর কৌশলগত প্রাধান্য হারিয়ে দুর্গটি ব্যবহার ও অবহেলায় পড়ে যায়। লক্ষ্মীপোল, ফুটো দরওয়াজা এবং গাগড়ি ছিল ফাটকের নামে পরিচিত। দুর্গের 3টি প্রবেশদ্বার রয়েছে। এই দুর্গের দেয়ালে 14টি বুরুজ ছিল। এসব গেটওয়ের বেশিরভাগই অংশ এখন ধ্বংসস্তূপে। ভীম বুর্জ নামে পরিচিত 16 শতাব্দীর সবচেয়ে বড় বুরুজ, যার উপরে একবার গর্ভগুঞ্জম বা গর্ভ থেকে বজ্র নামে একটি বড় কামান বসানো হয়েছিল। দুর্গে রয়েছে জলাশয়। দুর্গটিতে মিরান সাহেব কি দরগাকে উৎসর্গ করা একটি উপাসনালয় রয়েছে, যিনি 1202 খ্রিস্টাব্দে রাজপুত আক্রমণে প্রাণ হারান। তিনি এবং তার লোকেরা তাকে সেজদা নামাজ পরিচালনার সময় ঘটিয়েছিল। কান্ধার যুদ্ধে জয়ের পর মোগল সম্রাট জাহাঙ্গীর 1615 সালে সৈয়দ মিরাশাহ হোসেনের দরগায় মার্বেলের খাঁচা নির্মাণ করেছিলেন, যেটি এই তারাগড় দুর্গের মধ্যে অবস্থিত। তো বর্তমানে আমরা এখন তারাগড় দুর্গের মধ্যে প্রবেশ করছি বা তারাগড় দুর্গে যাচ্ছি। রাস্তার ধারে ধারে কাটা পাথরের মাঝখান থেকে নির্মিত রাস্তা থেকে গভীর গুহার ভিতর থেকে আমরা তারাগড় দুর্গের দিকে এগিয়ে চলেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন,
আউলিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থল দেখার জন্য এবং অলিয়া উলিয়াদের সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হবে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে, কোনো একটা দরবারে, আল্লাহ অলির মাজারে বা কোনো ঐতিহাসিক স্থাপত্যের মাঝখানে।